আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি গরুর মাংসের ফ্লেভারে বুটের ডাল, সাথে কিউব কিউব করে আলু কেটে দিয়েছি একটু আনকমন হওয়ার জন্য। আর আনকমন জিনিস অ্যাপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি দিয়েছি সরিষার তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ামরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, স্বাদ মতো লবণ। আর আমার সবটুকু ভালোবাসা, যেখানে ভালোবাসা থাকবে সেখানে তেল মারতে হয়। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার এভরিথিং, তুমি আমার সব কিছু, তুমি শুধু আমার। ব্যাকআপ হয়ে গেলে তখন সব চলে যায়, জান প্রাণ কিছুই আর থাকে না। তো যাই হোক, মাংসটা যেহেতু আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, সেই জন্য আমি বুটের ডালটার সাথে দিয়ে দিলাম, কারণ বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। অন্য দিয়ে কিউব করে কাটা আলুটা আমি এখন পর্যন্ত দিইনি, কারণ আলুটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যেহেতু আলু অনেক সফট, তাই আলুটা আমি একটু পরে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি আমি এখন। তারপরে আমি কিছুক্ষণ আবার হালকা আঁচে রান্না করলাম বুটের ডাল আলু মিক্স করে। যখন এটা 80% হয়ে আসছে, এটাতে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই অবস্থার মধ্যে যদি এটা টমেটো কিংবা ধনিয়া পাতা কুচি দেওয়া যায়, অনেক কালারফুল হয়, দেখতেও ভালো লাগে, খেতেও খুবই ইয়াম্মি লাগে। ধনিয়া পাতা কুচি আছে, বাট এটা যেহেতু আমার বড় মেয়ে খাবে, ওর জ্বর, ওর খেতে ইচ্ছে করছে এই রেসিপি, রাতে আমি দিব ধনিয়া পাতাটা, সেজন্য এখন দিই নাই। সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা দেখতে ভালো দেখা যাবে না। আর এটা রসুন কুচি দিয়ে বাগার দিলে সেই স্বাদ হবে, খুবই ইয়াম্মি। যেহেতু তেলের পরিমাণ একটু বেশি হয়েছে, মাংসের পরিমাণ কম ছিল, তাই রসুন দিয়ে আমি বাগারটা দিলাম না। বন্ধুরা, তোমরা যদি এটা ট্রাই করো, অবশ্যই তোমরা রসুন কুচি দিয়ে বাগার দিবে। রসুন কুচি দিয়ে বাগার দিলে 100% এটার পারফেক্ট ফ্লেভার পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমার বুটের ডাল দিয়ে আলু দিয়ে গরুর মাংস ফাইনাল লুক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।